হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার তোমরা যারা 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ জন্মেছ, যে কোনো মাসের অ্যাজ পার নিউমারোলজি your molang is number 2 which represents planet moon. প্ল্যানেট মুনকে নিউমারোলজিতে আমরা কুইন, মম, মা, মাদার ফিগার বলে থাকি। And the year 2026 is ruled by planet Sun, that is King, Raja, father and father figure. And in numerology, planet Sun and Moon are highly connected because they are couple. One is king, another is his queen. যেরকমটা বলতে গেলে বলা হয়, খাওয়াতে আছে না, এক দুজে বিন আধুরা বা এক দুজে বিন আধুরি টাইপস। বাট মাইন্ডে রাখতে হবে এটা কিন্তু জাস্ট নিউমোলজি বেসড প্রেডিকশান। এটা যদি আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হয়, প্রেডিকশানটা কিন্তু একদম উল্টে যাবে। সানমুন কানেকশানে কি হয়, অমাবস্যা যোগ হয়, যেটাকে বিষ যোগও বলা হয়। সো নিউমোলজিকে আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির সাথে গোলালে কিন্তু চলবে না। প্ল্যানেট মুন আমাদের মন মানসিকতার ওপর কন্ট্রোল করে থাকে। আমাদের মুড সুইং, সাবকনশিয়াস মাইন্ড, পিস, ইমোশনস। আর মুডটা কি হয়, অলওয়েজ চেঞ্জেবলস। ফিলিংস, থটস এভরি টাইম চেঞ্জেস ইজিলি। কেন কি, এভরি 15 days ইন্টারভ্যালে তো মনের শেপটাই চেঞ্জ হয়। 15 দিন বাড়তে থাকে আর 15 দিন কমতে থাকে, পূর্ণিমা আর অমাবস্যার সাথে। শুধুমাত্র যার জন্যেই নেচারটা ওই যে এই ভালোতেই খারাপ, একটুতে শীত, একটুতেই গরম, একটুতে কি গরম বাবা, ফ্যান চালাও ফ্যান চালাও, ফ্যান চালা থাকা যাচ্ছে না, আর একটুতে বাবা কি শীত পড়েছে, কম্বল দাও কম্বল দাও, এই ধরনের নেচার। কখন যে কি বলে, কখন যে কি করে সে কিন্তু নিজেও জানে না, ঠিক বুঝে উঠতে পারে না, আর অন্যকেও সেটা বোঝাতে পারে না। ডুয়াল পার্সোনালিটি বাট কাম ইন নেচার, বাট দে ডোন্ট ওয়ান্ট টু হার্ট আদার্স। একদিকে কনফিউশনও ক্রিয়েট করবে, আবার অন্যকে হার্টও করতে চাইবে না। যার বাড়িতে আছে শুধু তারাই বুঝতে পারছে, যার জন্য মাঝে মাঝে ডিস্টার্ব মাইন্ডেডও হয়ে পড়ে। আর এই ভেরি মুডি অ্যান্ড ইমোশনাল ইন নেচার হওয়ার জন্য আমরা বলে থাকি দে নিড টু বি হ্যান্ডেলড উইথ কেয়ার। আর যেহেতু নাম্বার 2 দিয়ে যারা বিলং করো, তোমরা কথা বলতে বেশি পছন্দ করো, যার জন্য তোমরা ভীষণ ভালো কম্প্যানিয়ন হয়ে থাকো। গুড প্ল্যানিং অ্যান্ড ম্যানেজিং স্কিলও হয়ে থাকে নাম্বার 2 দিয়ে যারা বিলং করে তাদের। বাট দে আর ভেরি ফিকল মাইন্ডেড, but they are systematic in nature and very creative also. আর ভীষণ ফোন ইউজ করতে পছন্দ করে। And the new year 2026 is good for those specially who are in a management field. কেন কি নাম্বার 2 রুলিংস যারা, তারা ভীষণ সুন্দর প্ল্যানিং আর ম্যানেজ করে কাজটা আদায় করে নিতে পারে। They are well trained in this field. সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়েরও চান্সেস থাকছে। হেলথের দিক থেকে দেখতে গেলে কাফ, কোল্ড অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশানস থাকছে, ব্রিদিং ডিস্ট্রেসের জায়গা থাকছে, অ্যাজমাটিক টেন্ডেন্সিও কিন্তু দেখা যাচ্ছে। সো আন্ডার ট্রিটমেন্ট থাকতে বলবো, ইমিউনিটি লেভেলকে বুস্ট করে রাখতে বলবো, যার জন্য ডেলি এক্সারসাইজ, প্রাণায়াম, যোগা, ব্রিদিং এক্সারসাইজ ভীষণই হেল্পফুল। আর আমাদের যেটা ইমিউনিটি বুস্ট ড্রিঙ্কসগুলো আছে সেগুলো কিন্তু ভীষণই হেল্পফুল, স্পেশালি অ্যান্টি অক্সিডেন্ট ফ্রুট যেটা, ওটা ইউজ করা যেতে পারে। প্রফেশনালি দে উইল রেজ হাই
and chances of foreign connection and trip is also seen. সাথে গুড ফিনান্স ফ্লো থাকছে, তো আর চিন্তা কি, আর্ন করো আর খরচ করো। স্টুডেন্ট বা চিলড্রেনদেরও মুড সুইং প্রবলেম দেখা যাচ্ছে, আদারওয়াইজ গুড টাইম। আর আমরা যেটা বলে থাকি, ইরিটেবল কোনো চাইল্ড থাকে যদি বাড়িতে, তাকে কুল ডাউন করতে গেলে বার্থ ওয়াটারের মধ্যে একটু র মিল্ক অ্যাড করে স্নান করাতে বলা হয়। আর কানের ব্যাক অফ দ্য ইয়ার হলদি তিলক অ্যাপ্লাই করতে বলা হয়। এটা হেল্প করে টু ইনক্রিজ কনফিডেন্স লেভেল, কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাস ইন স্টাডিজ। অ্যান্ড টু অ্যাট্রাক্ট অপরচুনিটি অ্যান্ড মানি ফ্লোকে ইনক্রিজ করার জন্য নর্থ ওয়েস্ট আর নর্থ ইস্ট ডিরেকশন কিন্তু ভীষণই ফেভারেবল। আর সব থেকে বড় রেমেডিজের মধ্যে মুন মাকে রিপ্রেজেন্ট করে, তাই মা বা মাদার ফিগারের কারোর ব্লেসিংস নিয়ে সব কাজ করলে অনেকটাই হেল্পফুল হয়। রুলিংস মুন, অথচ হরোস্কোপের মধ্যে যদি মুনের পজিশনটা সেরকম সুইটেবল না থাকে, তারা কিন্তু নিজের ভুলটা একদমই স্বীকার করে না। এটা কিন্তু ভীষণ একটা নেগেটিভ পয়েন্ট, আর উল্টে তর্ক করতে শুরু করে দেয়। এরকমটা হয়, অ্যান্ড অনেক মানুষের মধ্যে আমরা এটাকে অবজার্ভ করেছি। নাম্বার 2 রুলিংসের জন্য সেলেনাইট ক্রিস্টাল ভীষণই ফেভারেবল ফর মানি, রেন, গ্রোথ ইন লাইফ অ্যান্ড ইন ইমোশনাল স্টেবিলিটি। আর লাইফে ক্ল্যারিটি আনতে গেলে হচ্ছে ক্লিয়ার কোর্স ভীষণই হেল্পফুল। নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, লাইফের সাকসেসের দিকে এগিয়ে চলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।